হাজবেন্ড আসলে ওই দিন এত বেশি ক্যামেরার সামনে মানে বাস্তবে যা ক্যামেরার সামনে দেখাইতে গেছে, তো এই জন্যই মনে হয় কিছু কিছু জায়গায় বদনজর লেগে গেছে। জীবনের জন্য, আমার সন্তানের জন্য, এটা আমার চয়েস, সেটা তো আমার হবে, এটা ডিসিশনটা আমি নিয়েছি। উনি যেটা বলেছে যে তোমার সন্তানরা তোমাকে নিয়ে গর্ব করার কথা, উল্টোটা না ভেবে, আসলে আপু আমি তো আসলে গর্ববোধ করবে বা কি ভাববে। লাইভে এসে অপু বিশ্বাসকে নিয়ে মুখ খুললেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষা। তিনি বলেন, আমি সবকিছু জেনে গেছি। গতকাল রাতে আমি তাকে হাতে নাতে ধরেছি। আমি আর অনন্ত জলিলের সাথে সংসার করব না। আর আমার এই ডিসিশনে সবাই খুশি। সবাই চায় আমি তাকে ডিভোর্স দেই। দেখেন কত সুন্দর একটা প্ল্যান, কত সুন্দর একটা ডিসিশন আমার জীবনের জন্য, আমার সন্তানের জন্য, এটা আমার চয়েস। তো এই জায়গাটায় আসলে কেউ কিছু বলবে এরকম না, আঘাত ঘটে, সেটা তো আমার হবে, এটা ডিসিশনটা আমি নিয়েছি। আর দেখেন সুন্দর জিনিস সবসময় সুন্দর, মানুষ কিন্তু এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তিনি আরও বলেন, আমি এই বিষয়ে অপুকে ফোন করেছিলাম। সে আমার কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়ে সে আমাকে বলেছে আমি যেন বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হলেও এই সংসার ছেড়ে না যাই। কিন্তু আমি মনে করি আমার বাচ্চারা ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে গর্ব করবে। তো উনি যেটা বলেছে যে তোমার সন্তানরা তোমাকে নিয়ে গর্ব করার কথা, উল্টোটা না ভেবে, আসলে আপু আমি তো আসলে গর্ববোধ করবে বা কি ভাববে ওইটা মাথায় রেখে বলিনি। আমার কাছে ইনস্ট্যান্ট যেটা মনে হয়েছে, আমি যেটা করতে চাচ্ছি আমার জীবনকে নিয়ে, আমি সেটাই বলে দিয়েছি। সবশেষে বর্ষা জানায়, আমি অনেক চাপে পড়ে ডিভোর্সের সিদ্ধান্তটি নিয়েছি। এর আগেও আমি একবার এই বিষয়ে কথা বলেছিলাম, কিন্তু তখন আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম না। আশা করি এখন আমি একা থাকতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যখন কথাগুলো বলেছি আমার মনে হয় আপনি ওই দিন ছিলেন। আমি একদমই জানতাম না যে মিডিয়া আসছে বা আমাকে ক্যামেরার সামনে যেতে হবে, কথা বলতে হবে। আমি একদমই প্রস্তুত ছিলাম না, যেটা ভিডিওটাও আসছে। তো আসলে আমার কাছে যে মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে কিছু বলবো বা আমি যে আগে প্ল্যান করে গিয়েছি ক্যামেরার সামনে এটা বলবো, এরকম কিছুই না। বন্ধুরা, লাইভে এসে অনন্ত জলিলের বউ এই কি মন্তব্য করলো। অপু বিশ্বাসের সাথে নাকি অনন্ত জলিলের একটি ভিডিও হয়েছিল। এই ভিডিওটি দেখে তিনি যে মন্তব্যটা করছে, আসলে তাদের মন্তব্য এরকমই হয়। আসলে কি হয়েছে না হয়েছে এটা তদন্ত করে যাচাই করে দেখা উচিত। আপনারা কি বলেন? অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।